আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে চিকেন ফ্রাই চিকেনটা খুব অল্প উপকরণ বা ঘরোয়া উপকরণ দিয়ে মেরিনেশন করা যায় আর সেটা কিভাবে ফ্রোজেন করে রাখা যায়। তবে আজ আমি সেই অংশেরই বাকিটুকু দেখাবো, আর সেটা হচ্ছে সেই ফ্রোজেন চিকেন দিয়ে কিভাবে খুব সহজ উপায়ে কেএফসি ফ্রাইড চিকেনের ক্রিসপি কোটিং করা যায়, তাই এখানে দেখাবো। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে পুরো ভিডিওটি দেখে একটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। দেখুন, চিকেনটা আমি মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে ডিপ থেকে বের করে সেটা নর্মাল করে নিয়েছি। এখন এটা ফ্রাই করে নেব। আর এই কেএফসির ক্রিসপি ফ্রাইয়ের সিক্রেট কোটিং আপনাদের সাথে এখন শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে। শুধু রমজান নয়, বাচ্চাদের টিফিন দেওয়াতেও কিন্তু অনেক বেশি সুবিধা হবে। প্রথমে এখানে একটি পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার এর সাথে অ্যাড করব হাফ চামচ লাল মরিচের গুঁড়া, সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এবং সেই সাথে নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া ডান। এখন এটা এক পাশে রেখে দিচ্ছি। এবার আমি একটি ময়দার প্যাকেট নিচ্ছি। এই যে দেখুন, এরকম যে কোনো একটা প্যাকেট আপনারা নিতে পারেন। আমি ময়দার প্যাকেট নিয়েছি, আপনারা যে কোনো শক্ত পলিথিনের প্যাকেট নেবেন। আপনারা দেখে মনে করছেন ময়দার প্যাকেট আবার কেন নিলাম। দেখুন, এবার এই পরিষ্কার প্যাকেটে ময়দার মিশ্রণটি ঢেলে নিব পুরোটা। এখন দেখুন, পুরোটাই ঢেলে নিয়েছি। এবার মেরিনেট করে রাখা চিকেন 1-2 পিস দিয়ে নিচ্ছি এই প্যাকেটের মধ্যে। এখন প্যাকেটের মুখটা হাতের মধ্যে মুড়িয়ে ধরে রেখে খুব জোরে জোরে ঝাঁকাতে থাকবো। কয়েকবার করে ঝাঁকিয়ে নেব। তারপর চিকেনগুলো তুলে এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলে দিয়ে তুলে নেব এবং একটি বাটিতে পানি নিয়ে পানিতে কয়েক সেকেন্ড ডুবিয়ে নিয়ে সাথে সাথে তুলে নেব। তারপর আবার ময়দার প্যাকেটে দিব। সবগুলো একইভাবে তুলে নিয়ে ময়দার প্যাকেটে দিয়ে আবার ঝাঁকিয়ে নেব। ময়দার কোট করে নিলেই এর উপরে একটা লেয়ারে পরিণত হবে। আপনারা দেখে বুঝতে পারছেন ফ্রাইড চিকেনের উপরে যে ক্রিস্পি লেয়ার থাকে ময়দার, সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তবে আপনারা যদি মনে করেন ময়দার লেয়ারটা আরও মোটা করে দেবেন, সেক্ষেত্রে আরও একবার পানিতে ডুবিয়ে একইভাবে ময়দায় কোট করে নিতে পারেন। শেষবারে ময়দা ঝেড়ে তুলে নিলাম। দেখুন এর লুকটা কি দারুণ হয়েছে, তাই না? একদম কেএফসি বা বাইরের যে কোনো রেস্টুরেন্টের মতো। আপনাদেরটাও ঠিক এমনটাই হবে যদি স্টেপগুলো ফলো করেন। এবার আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। তার জন্য আমি তেল গরম করে নিয়েছি। তেলটা ধোয়া ওঠা গরম করে নিতে হবে প্রথমে, তারপরে ঠান্ডা করে এটা মিডিয়াম টু হাই করে নিতে হবে। একবারে গরম তেলের উপর দেওয়া যাবে না, তাহলে কি হবে, উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই এটা ধোয়া ওঠা গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে মিডিয়াম টু হাইয়ে রেখে তারপরে এই চিকেনগুলো ভেজে নিতে হবে। ফ্রাইড চিকেন ভাজার জন্য তেলের তাপমাত্রাটা সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এতে করে আপনার কোটিংটা খুলে আসার কোনো ভয় থাকবে না এবং এটা অনেক বেশি ক্রিস্পি ও পারফেক্টও হবে। আর তেলটা অনেক বেশি গরম থাকার কারণে এটা পুড়ে যাওয়ারও কোনো ভয় নেই, কারণ আপনি যখন চিকেন তেলের মধ্যে দিবেন তখন তেলের তাপমাত্রাটা অনেকটাই ডাউন হয়ে যাবে। আর তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে তারপর চিকেন দিলে কোনো অসুবিধা হয় না। তেলটা বেশি গরম হওয়ার কারণে বেশি বাবলস তৈরি হওয়ায় চিকেনের যে কোটিং সেটার লেয়ারগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে খুলে খুলে, যেটা দেখতে সুন্দর লাগে। 15 থেকে 16 মিনিট সময় নিয়ে ভাজতে হবে এক একটা ব্যাচ। যেহেতু এগুলো ব্রয়লার চিকেন, 15 থেকে 16 মিনিট যথেষ্ট ভাজার জন্য। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার একেবারে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড চিকেন, এবং এইটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে, যা একবার একটা খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই মজার। আপনারা যখন তৈরি করবেন নিজেরাই বুঝতে পারবেন। উপরটা তো দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি। আশা করি ভেতরটাও অনেক সুন্দর মতো সেদ্ধ হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ এবং ভালো লেগেছে।
তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন আর এই রমজানে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।